রে তোর বাপের টেহার কথা কইছাস? আমার বাপ আর তোমার কোনো টেহা পয়সা দিব না। 4 বছর যাবত টেহা দিতে দিতে আমার বাপ ফকির হয়ে গেছে, আর দিব না। তোরা তো বড় সাহস, মুয়ের উপর কথা কস। তোরা ঘরে নিয়ে দিতে কি হয়েছে আপনার? আমার স্বামী আমার যৌতুকের জন্য আসছে। এর বয়স কত? 16-17। কত বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়েছিলেন? 14 বছর বয়সে। 14 বছর বয়স, বাল্য বিবাহ স্যার। অল্প বয়সী মেয়েকে কেন বিয়ে দিলেন? সালের অত্যাচারে মেয়ের স্কুলে যা বন্ধ করে দিয়েছিলাম। সালের বাপ কইলো সালের কাঁধে জোয়ান দিলি সাল না ভালো হয়ে যাবে, তাই বিয়ার সাথে বিয়া দিলাম। কিন্তু বিয়ে দেওয়ার পর এই সালের অত্যাচারে খালি কয় টেহানো টেহানো, ওই বাপের বাড়িতে টেহানো। আমার মেয়ের প্রতি অনেক অত্যাচার করা হয়েছে। ডাক্তার আপা, আমার মেয়ের অবস্থা কি? ওর সাথে অনেক অন্যায় করা হয়েছে, এর একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আপনি সেই কুসুমপুরের বকুল না? আপনি স্কুলে যাইতে হইব না, কেন বাবা? আজ তোরে দেখতে আইব। চল চল বাসায় চল। তুই আজকে স্কুলে যাবি না? না রে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপারে যে কোষ কি কাজ এগুলো? এত ঢং করা লাগবো না, একবারই শুরু করে দে। সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আপা একটা কথা বলবো? বলো। আমাদের ক্লাসের বকুলের বিয়ে ঠিক হয়েছে। ওর মা বাবা পড়ালেখা বন্ধ করে দিয়েছে, শুক্রবারে ওর বিয়ে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। থ্যাংক ইউ স্যার। কাছে জি বলুন। স্যার, আমি কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। আমার বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ে একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও খুব ভালো ছাত্রী। এই অবস্থায় এই ধরনের বাল্যবিবাহ দেওয়া যেতে পারে না। স্যার, এ বিয়ে বন্ধ করতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যে করেই হোক আমরা বাল্যবিবাহ বন্ধ করব। বিয়ের কাম শুরু করে দেন। হ্যাঁ, 50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া। 50,000ই তো? 50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ের কাজ শুরু করি। কি বলেন আপনারা? বন্ধ করো নিতে। কেউ নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকেন। আমরা সংবাদ পেয়েছি আপনার একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিচ্ছেন। এটা বাল্য বিবাহ। কেটা কইছে এটা বাল্য বিবাহ?
দেখুন স্যার, স্যার বাচ্চা একটা মেয়ে, বয়স 14 কি 15 হবে। কাজী সাহেব, ঘটক সাহেব, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা এই বাল্য বিবাহের আয়োজন করে অন্যায় করেছেন, আর এই ভুলের জন্য আপনাদের শাস্তি পেতেই হবে। শেষ করতে অপরাধের জন্য শাস্তি পেতে হবে। বাবা, আমিও চাইছিলাম বিয়েটা ভাঙো। আপা, আপনি আমার অনেক উপকার করলেন, আমার জীবন বাঁচাইলেন। তোমাকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। ওই দিন বাল্যবিবাহ হয়নি বলে আজ আমি এই অবস্থানে। আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি বাল্যবিবাহ একটা অভিশাপ। আমরা বাল্যবিবাহ মুক্ত সুন্দর জীবন চাই। 2014 সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন বাংলাদেশের বাল্যবিবাহের বর্তমান হার 1/3 কমিয়ে আনার। সেই লক্ষ্যে সরকার এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি আমরা যার যার অবস্থান থেকে যদি বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়নের ক্ষেত্রে নারীর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদেরকে যার যার অবস্থান থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আসুন আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারে এবং আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রয়েছে সেটি পূরণে বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসতে হবে।